সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং রূপান্তর থেকে আমরা শিখব একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নির্ণয়। তো একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, কিভাবে খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারবো, আজকে আমরা এটা বিস্তারিত শিখব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো দেখো, প্রথমে আসি আমরা একের পরিপূরক। একের পরিপূরকটা কি? একের পরিপূরকটা হচ্ছে আমাদের যে কোনো একটা বাইনারি সংখ্যার কি করতে হবে, 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 দিলে যে নতুন যে সংখ্যাটা পাওয়া যাবে, এটাই হচ্ছে আমাদের কি ওই প্রদত্ত সংখ্যাটির একের পরিপূরক। ঠিক আছে? তাহলে মনে করো এখানে 25 10 কি আছে, 25 10, এটা একটা আমাদের কি হয়েছে, এটা একটা দশমিক সংখ্যা। এটা যদি বাইনারি মান লিখি, তো বাইনারি মান আসে আমাদের হচ্ছে 1 1 0 0 1 এত 2। ঠিক আছে? তো এইটাকে আমাদের যদি 0 এর পরিবর্তে 1 দেই অথবা 1 এর পরিবর্তে 0 দেই, তাহলে যেই নতুন যে কোডিংটা পাবো এটা হচ্ছে আমাদের কি একের পরিপূরক। ঠিক আছে? কিসের পরিপূরক? একের পরিপূরক। তাহলে এখানে কয় বিট আছে? 3 আর 2 5 বিট আছে। তো পরীক্ষায় উল্লেখ থাকে যে 4 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে উল্লেখ থাকে যে এত বিটের ক্ষেত্রে তোমাদের একের পরিপূরক কত হবে। তো আমি উল্লেখ করে দিলাম এখানে, মনে করো যে 8 বিট রেজিস্টার। কত বিট? 8 বিট। তাহলে 8 বিট রেজিস্টারে 25 10 সংখ্যাটির একের পরিপূরক কত? একের পরিপূরক কত? তাহলে এই সংখ্যাটার একের পরিপূরক আমরা কেমনে বের করব? শুধুমাত্র এই যে সংখ্যাটা আছে এটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তো বাইনারিতে রূপান্তরের নিয়ম তোমাদেরকে আগের ভিডিওতে শিখাইছি, এখন সরাসরি লিখি। দেখো 25 10 ইকুয়াল টু আমাদের কত আসে, 1 1 0 0 1 এত 2। এটা বাইনারি। এখন এটা কত বিট আছে? 3 আর 2 5। এখন এখানে বলছে 8 বিট রেজিস্টার, তাহলে এখানে 8 বিট পূর্ণ করতে হবে। তাহলে এখানে 8 বিট পূর্ণ করতে গেলে 3 আর 2 5 বিট আছে, আরো 3 বিট লাগবে। তাহলে 3টা শূন্য বাম দিকে দিব, পূর্ণ অংশের ক্ষেত্রে বাম দিকে আর ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে দিব। তাহলে কি হয়, বাম দিকে দিব। তাহলে কত আসছে? 1 বিট 2 বিট 3 বিট, এরপরে 1 1 0 0 1 এত 2। এটা লিখবো হচ্ছে 8 বিট রেজিস্টারে। কত বিট? 8 বিট রেজিস্টারে। 8 বিট রেজিস্টারে কি এটা? 25 10, এই সংখ্যাটার মান এটা। ঠিক আছে? তো এখন যদি আমরা একের পরিপূরক করি, তাহলে কি করতে হবে? 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 দিব। তাহলে এখানে কি আছে দেখো তো, 0 এর পরিবর্তে কি দিব? 1। এই 0 এর পরিবর্তে 1, এই 0 এর পরিবর্তে 1, এরপরে যে 1 আছে 1 এর পরিবর্তে কি দিব? 0। তাহলে এখানে কত? 1 এর পরিবর্তে 0, এই 1 এর পরিবর্তে 0, এরপরে 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 এত 2। এখানে লিখবো কি একের পরিপূরক। কি? একের পরিপূরক। ঠিক আছে? এখন এই যে একের পরিপূরকটা পেলাম, এই একের পরিপূরকের সাথে যদি আমরা আরো এক যোগ করি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তাহলে একের পরিপূরকটা কি বলতো? এখানে একের পরিপূরক হবে আমাদের 1 থাকলে 0 দিব এবং 0 থাকলে কি করব? 1 দেব। এটা হচ্ছে আমাদের একের পরিপূরক। আর 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরকটা হচ্ছে আমাদের ইকুয়াল টু একের পরিপূরক যোগ 1। এটার সাথে কি করব? 1 যোগ করব। তাহলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের কি 2 এর পরিপূরক। ঠিক আছে? তাহলে এই যে 25 পেলাম, 25 এর একের পরিপূরক এটা আসলো। তাহলে এটা 2 এর পরিপূরক করার জন্য শুধুমাত্র এখানে +1 দিব, +1। তাহলে যোগ করব শুধুমাত্র এই দুটো, উপরেরটা বাদ, এই দুইটা আমরা যোগ করব। তাহলে যোগের নিয়মটা কি? বাইনারি যোগের নিয়ম তোমাদেরকে শিখাইছি। কি শিখাইছিলাম বলো তো? বাইনারি যোগের নিয়ম। বাইনারি যোগের ক্ষেত্রে কি বলছিলাম? 0 + 0 মানে হবে 0, 0 + 1 মানে কত? 1, 1 + 0 মানে 1, 1 + 1 মানে হচ্ছে 10। এখানে হচ্ছে বসবে কত? 0, আর হচ্ছে ক্যারি কত? ক্যারি হবে 1। তারপরে 10 + 1 মানে হবে 11। এখানে বসবে হচ্ছে আমাদের কত?
জিরো, আর ক্যারি কত, ক্যারি হবে আমাদের বসবে ওয়ান, ক্যারিও ওয়ান। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। তাহলে এখানে জিরো আর ওয়ান যোগ করলে কত থাকে, ওয়ান আসবে। জিরো আর ওয়ান যোগ করলে কত আসে, ওয়ান। এই দেখে তাহলে হাতে আর কিছু থাকতেছে না, তাহলে থাকতেছে না মানে পরবর্তী যা আছে তাই। তাহলে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ওয়ান, তাহলে 1 2 3 4 5 6 7 8 8 বিট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 2 এর পরিপূরক হয়ে গেল। ঠিক আছে, এটা কি 25 এর 2 এর পরিপূরক। কিন্তু এই যে মানটা পেলাম, যেই সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করব ওই সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে -25 এর এটা হচ্ছে আমাদের বাইনারি মান, -25 10 = এত। তাহলে যে কোনো ঋণাত্মক সংখ্যা তো আমরা বাইনারি মান বের করতে পারি না সরাসরি। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ঋণাত্মক সংখ্যাটাকে ওই ঋণাত্মক সংখ্যা এখানে -25, তাহলে +25টাকে আগে বাইনারি করব, করার পর একের পরিপূরক নির্ণয় করব। ওই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের কি, ওই প্লাস সংখ্যাটার ঋণাত্মক সংখ্যা। কথা কি বুঝছো? মানে মান একই থাকবে, চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে কেবলমাত্র ঋণাত্মক সংখ্যারই 2 এর পরিপূরক করতে হয়। ঠিক আছে, এখন যদি দুইটা সংখ্যার পার্থক্য বের করতে বলি, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কোনটার 2 এর পরিপূরক বের করব আর কোনটা 1 এর পরিপূরক বের করব, এটা আমাদের বুঝতে হবে। তো দেখো, এখানে হচ্ছে আমাদের -25 10 কি হলো, এটা 2 এর পরিপূরক হয়ে গেল, তাই না? এখন যদি আমরা করি, কি নেই, 20 এবং 25 এই দুটার যদি আমরা হচ্ছে কি করি বলতো, পার্থক্য বের করতে বলি, 20 এবং 25 এর পার্থক্য, তাহলে এটা মিশে দেই। তাহলে দেখো 20 এবং 25, তাহলে 25 10 ও 20 10 সংখ্যা দুইটির পার্থক্য, সংখ্যা দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। কি করো, যোগের মাধ্যমে নির্ণয় করো, নির্ণয় করো, অথবা বলতে পারে যে 2 এর পরিপূরকের সাহায্যে নির্ণয় করো। তো যে কোনো একটা আসতে পারে। তো এখানে আমরা যেটা করব সলভ, সেটা হচ্ছে দেখবো যে এই দুইটার মধ্যে বড় সংখ্যাকে আর ছোট সংখ্যাকে, যেটা ছোট ওই সংখ্যার 2 এর পরিপূরক করতে হবে। কি করতে হবে, ছোট সংখ্যার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করতে হয়। তাহলে যেই সংখ্যাটা ছোট থাকবে ওইটার শুধুমাত্র 2 এর পরিপূরক করব, আর বাকি যেই সংখ্যা থাকবে ধনাত্মক বড় সংখ্যা, ওইটার কোনো 2 এর পরিপূরক করতে বলে শুধুমাত্র বাইনারি রূপান্তর করলে হয়ে যাবে। তাহলে দেখো 25 10 কি আছে, 25 10 এটাকে যদি আমরা বাইনারি করি, তাহলে বাইনারি করলে কত আসবে বলো তো? বাইনারিতে মান আসতেছে আমাদের হচ্ছে 110001 এত 2। এটা যদি আমরা 8 বিট রেজিস্টারে রাখি, তাহলে 8 বিট রেজিস্টারে কত বিট, 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে কত হবে, 25 10 ইকুয়াল আসছে আমাদের 110001 এত 2। এটা ক্লিয়ার। এরপর আমাদের কত আছে দেখো তো, এরপর আছে 20 10, কত আছে 20 10, 8 বিটের ক্ষেত্রে তো আরো 3 বিট লাগবে, এখানে কত, তাহলে 1 বিট 2 বিট 3 বিট। ক্লিয়ার? ঠিক আছে, এখন হচ্ছে আমাদের 20, তাহলে 25 এবং 20, তাহলে 25 এবং 20 এই দুটার মধ্যে অবশ্যই 25 বড়, এটা ছোট, তাহলে এইটার 2 এর পরিপূরক করতে হবে। কার? 25 এর 2 এর পরিপূরক। কেন করব? কারণ 25 থেকে আমরা 20 বাদ দিব, -20, তাহলে -20 বলে কোনো সংখ্যার বাইনারি মান বের করা যায় না সরাসরি। এই জন্য এই +20 এর 2 এর পরিপূরক করলে আমরা -20 এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কি করব আমরা, দেখো তো 20, তাই না? তাহলে 20 10 এইটার আমাদের বাইনারি মান আসে 10100 এত 2। এটাকে যদি আমরা 8 বিট রেজিস্টারে লিখি, কত বিট, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে আমরা হচ্ছে এই 20 10 অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে 20 এর বাইনারি মান কত হবে, এখানে 10100 মানে 5 বিট আছে, আরো 3 বিট, 1 বিট 2 বিট 3 বিট। ক্লিয়ার?
এখন এটার হচ্ছে আমাদের একের পরিপূরক করতে হবে। কি করতে হবে? একের পরিপূরক। তাহলে একের পরিপূরক করলে কি হবে? একের পরিপূরক কত আসবে বলো তো? একের পরিপূরক এই জিরোর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0, তাহলে জিরোর পরিবর্তে 1, এই জিরোর পরিবর্তে 1, জিরোর পরিবর্তে 1, তারপরে 1 এর পরিবর্তে 0, জিরোর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে সরি 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1। এটা হলো কি আমাদের একের পরিপূরক। এখন এই একের পরিপূরকের সাথে শুধুমাত্র কি করব? 1 যোগ করে দেব। কি করব? যোগ করলে আমাদের কত থাকবে বলো তো? এখানে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক হবে। ঠিক আছে, তাহলে এইটা কি করলাম? 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক যদি হয় তাহলে এখান থেকে আমাদের এই যে 1 আর 1 যোগ করলে কত হয়? একটু আগে বললাম 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকে 1। ওই 1টা হচ্ছে আমাদের এই 1 এর সাথে যোগ করলে কত? 10 এর শূন্য, হাতে থাকে 1। ওই 1 আর এই শূন্য যোগ করলে কত হবে? 1 হবে। তারপরে কত আছে? হাতে আর কিছু থাকতেছে না, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত যা আছে তাই হবে। তাহলে 1 0 1 1 1। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কিসের আসলো বলো তো? এই ভ্যালুটাতে আসলো 20 এর 2 এর পরিপূরক, কিন্তু এটা কার মান নির্দেশ করছে? -20 এর মান। তাহলে -20 10, এটা ইকুয়াল টু এত 2, এটার বাইনারি মান। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের সাহায্যে ঋণাত্মক সংখ্যা বাইনারি মান বের করলাম। এখন তাহলে আমরা কিভাবে এই যে 25 এবং 20 এর মধ্যে পার্থক্যটা বের করবো যোগের মাধ্যমে, এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, তাহলে এখানে যেটা পাইছি, এখানে একটু মনোযোগ দাও। দেখো এখানে 25 এর বাইনারি মান কত আসলো? আরবিট রেজিস্টারে 00011001, আর হচ্ছে 20 এর -20 এর 2 এর পরিপূরক কত আসলো? এখানে 11101100। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা জাস্ট উপরেরটা বড়টাকে উপরে লিখবো আর ছোটটাকে নিচে লিখে যোগ করে দেবো। তাহলে এখানে এখন কি করব? 25 10 ইকুয়াল টু আমাদের আসে কত? এখানে 0011 এরপরে 001 এত 2, এরপরে -20 10 ইকুয়াল টু আসবে কত আমাদের বলো তো? এখানে সংখ্যার নিচে ডিজিটের নিচে ডিজিট লিখবো, তাহলে 111। তাহলে এখানে 111 কাছাকাছি লিখি, তাহলে ভালো হবে হিসাব করতে। 111 এরপর আছে আমাদের কত? 011 এরপর আছে আমাদের 00। ঠিক আছে, তো এইটা লিখলাম। এখন যদি আমরা যোগ করি এটা, এখানে -20, তাহলে 25 আর -20 যোগ করলে আসবে কত? +5 10। তাহলে এখানে আসবে কত আমাদের? দেখো তো, যোগ করলে এই যে 0 আর 1 যোগ করলে 1, এই 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, এই 1 আর 1 যোগ করলে 10 হয়। 10 এর শূন্য বসবে আর হাতে থাকবে 1, মানে 10 এর শূন্য, হাতে থাকে 1। ওই 1 আর এই 0 যোগ করলে 1, ওই 1 এর সাথে উপরে 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকবে কত? 1। ওই 1 এবং এই 1 যোগ করলে 10 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। ওই 1 আর এই 1 যোগ করলে 10 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। তো এই 1 আর হচ্ছে ওই হাতে থাকা 1, এই দুটো যদি যোগ করি তাহলে হবে 10। কত হবে? 10 10। এখন দেখো ডান দিক থেকে কত বিট হচ্ছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, 9 বিট। এই যে এটা নবম বিট। তো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে নবম বিট গ্রহণযোগ্য নয়। কি হবে? 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে নবম বিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমাদের নবম বিট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই জন্য নবম বিটটা বাদ দিব। অতএব 5 10 ইকুয়াল টু 00, আবার 3টা 0 101 এত 2। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি? এই দুইটার পার্থক্য। অতএব 25 10 ও 20 10 সংখ্যা দুটির পার্থক্য আসবে আমাদের কত বলতো? এই যে 5 10 বা 1 2 3 4 5টা 0 101 এত 2। এটা আমাদের কি বলতো? এটা আমাদের অ্যান্সার।
ক্লিয়ার? এই হয়েছে ব্যাপার। তো এইভাবে আমাদের হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে বা যোগের মাধ্যমে যে কোনো দুইটা সংখ্যার কি করা যায় বলো তো? যে কোনো দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করা যায়। ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে আমাদের? মেইন কাজটা হচ্ছে যেটা ছোট সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা যেটা, ওই ঋণাত্মক সংখ্যাটার 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। আর বাকি সংখ্যাটা শুধুমাত্র বাইনারি মান বের করলেই হবে। তো এখানে সরাসরি আমি বাইনারি মানটা লিখছি। তোমরা কিন্তু পরীক্ষায় যখন করবা অবশ্যই বাইনারিতে রূপান্তর করে তোমাকে দেখাইতে হবে, না হলে কিন্তু মার্ক দিবে না। ঠিক আছে? মার্ক কেটে দিবে। তো অবশ্যই তোমরা কি করবে? বাইনারিতে রূপান্তর করবার যে পদ্ধতি আছে আগের ভিডিওতে দেওয়া আছে, ওইটা দেখে নিয়ে তোমরা রূপান্তরটা সুন্দর করে নিয়ে পরীক্ষা দিবা। ঠিক আছে? ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাটে দেখাই দিয়েছি। তো ঠিক আছে, তোমরা শুধুমাত্র রূপান্তরটা নিজের মতো করে নিবা। তাছাড়া এখানে সবগুলা যেভাবে লিখছি সেম ভাবে লিখে দিবা, তোমার একটা নাম্বারও কেউ কাটতে পারবে না ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।